বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। ডিম আলু বড়ি দিয়ে কষা বানাবো। বন্ধুরা ডিম আলু বড়ি দিয়ে কষা বানাতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি টক দই নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ডিম, আলু, টমেটো বাটা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আর বড়ি আর জিরে রেখেছি ফোড়নের জন্য, নুন আর হলুদ। আপনারা দেখুন, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়ে গরম করতে লাগবো। আর ডিম আর আলুতে নুন আর হলুদ আমি মেখে নেব। নুন আর হলুদটা আমি ভালো করে একটু মেখে নেব। বন্ধুরা ডিমে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমার কড়াটাও গরম হয়ে গেছে। আমি এবার কড়ায় তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমি এবার তুলে নেব। এবার আমি ডিমগুলো এক একটা করে দিয়ে সব ভেজে নেব। বন্ধুরা ডিমগুলো আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে আলুগুলো ভেজে নেব। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা নামিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, তুলে রেখে দিচ্ছি। এবার একটু তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে লঙ্কা, আদা আর রসুন যে বেটে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপরে অন্য মশলা দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে আর একটু কাঁচা গন্ধ চলে যাবে নেড়ে নেড়ে, তারপরে আমি টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ দিয়ে দেব। আমি টক দইটা যে মশলা দিয়ে গুলে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি আলুগুলো এবার দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর একটু আমি কষে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে, আমি বড়িটা আর ডিমটা দিয়ে আর একটু নেড়ে তারপরে জল দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা আমি ঢাকা খুলে দেখছি, আমার ডিম আলু বড়ি দিয়ে কষা হয়ে গেছে। আমি এবার একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার ডিম আলু কষা বড়ির তরকারি আমি নামিয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। নমস্কার।